তুমি যে মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করো, এক আল্লাহর দিকে ডাকো, এর বিনিময়ে তুমি কি চাও? তুমি কি ধন সম্পদ চাও নাকি? যদি বলো ধন সম্পদ চাই, তাহলে মক্কার মদিনার ভিতরে তোমাকে ধনী বানাই দিয়া দেব। আল্লাহর নবী বলেন, ও কাফেরেরা, মুশরিকেরা, মক্কার লোকেরা, শুনে রাখো, আমার ধন সম্পদের দরকার নাই। এই যে উহুদ পাহাড়টা দেখা যায়, এই উহুদ পাহাড়টা যদি আমি বলি স্বর্ণে পরিণত হয়ে যাবে, এর পিছনে চাকা লাগানো থাকবে। আমি নবী যে যেখানে যাব, এই স্বর্ণের পাহাড়টা আমার সাথে সাথে সেখানে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী বললেন, আমার ধন সম্পদের প্রয়োজন নাই। এইবার তারা বলল, তুমি কি নেতা হতে চাও নাকি? যদি নেতৃত্ব চাও তাহলে আমাদেরকে বলো, মক্কার ভিতরে নাম্বার ওয়ান নেতা বানিয়ে দেব। আল্লাহর নবী বলেন, নেতৃত্বের আশাও আমার মনের ভিতরে নাই, আমি কেন নেতা হব? তারা বলল, যদি সুন্দরী নারীকে বিবাহ করতে চাও, এই মক্কার ভিতরে সবচেয়ে সুন্দরী নারীকে দিয়ে তোমার বিয়ে দিয়ে দেব। তবু তুমি কালেমার দাওয়াত দাও না, ইসলামের কথা বলো না। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়া বলে, ও মক্কার লোকেরা, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দায়িত্ব দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, যাতে আমি মানুষদেরকে সত্য কথা বলি, হক কথা বলি, এক আল্লাহর দিকে আহ্বান করি, মানুষদেরকে এক আল্লাহর দিকে ডাকি। আর এইটা করার জন্য যদি আমার জীবনটাও চলে যায়, এরপরও আমি ইসলাম থেকে দূরে সরে আসব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল মনে মনে চিন্তা করলে আর হবে না, বাহিরের দেশ থেকে সাহায্য নেওয়া লাগবে। তৎকালীন সময়ে সিরিয়ার গভর্নর ছিল হাবিব বিন মালেক। এই হাবিব বিন মালেকের কাছে আবু জেহেল চিঠি লিখতেছে, ও নেতা আমার, আমার মক্কার ভিতরে এমন একটা যুবকের আবির্ভাব হয়েছে, যে যুবকটা মানুষকে আল্লাহর কথা বলে, যে যুবকটা মানুষকে কোরআনের কথা বলে, যে যুবকটা মানুষকে ইসলামের কথা বলে, যে যুবকটা মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। ও নবী আমার, ও হাবিব বিন মালেক, এমন ভাবে যদি চলতে থাকে, আমাদের ব্যবসা কিন্তু আর টিকবে না। আমরা যে মূর্তির পূজা করি, দেব দেবীর পূজা করি, আমাদের যে একটা বছরান্তে সেই মূর্তি পূজা থেকে এই ব্যবসার টিকবে না। ও হাবিব বিন মালিক, আপনার কাছে চিঠি লিখতেছি, আপনি যে কোনো একটা পন্থা অবলম্বন করেন, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যায়। আমার ভাইয়েরা, এইবার যখন আবু জেহেল চিঠি নিয়ে ডাইরেক্ট চলে গেলেন হাবিব বিন মালিকের কাছে, এইবার সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক এইভাবে চিঠিটা দেখতেছে আর আবু জেহেলের দিকে তাকাচ্ছে। ডাক দিয়া বলেন, আবু জেহেল রে, তুমি আমার কাছে কি চাও? ডাক দিয়া বলেন, নেতা আমার, কিছু চাই না, ওই সুদূর মক্কা থেকে এই সিরিয়াতে আমি এসেছি আপনার কাছে শুধুমাত্র একটা আরজি নিয়ে, একটা আবেদন নিয়ে। সেইটা হলো, আপনি তো বর্তমান সময়ের ভিতরে একজন শক্তিশালী গভর্নর, একজন শক্তিশালী বাদশাহ। আমার আবেদন হলো, আমার মক্কার ভিতরে এমন একটা যুবকের আবির্ভাব হয়েছে, যে যুবকটা মানুষকে কোরআনের কথা বলে, যে যুবকটা মানুষকে ইসলামের কথা বলে, যে যুবকটা মানুষকে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। ও নেতা আমার, আপনি এমন একটা পন্থা করে দিয়ে দেন, যে পথ বের করার কারণে আমরা তাকে বন্ধ করতে পারি। ও জামালপুরের শিক্ষিত মানুষেরা, বলেন তো, আল্লাহর নবী, বিশ্ব নবীকে কোন দুনিয়ার মানুষ কি বন্ধ করতে পারবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কেন পারবে? আল্লাহর নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তাকে বন্ধ করার জন্য পৃথিবীর কোনো শক্তি থাকবে না। আমার ভাইয়েরা, এইবার হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, আবু জেহেল রে, বাড়ির ভিতরে চলে যাও। আবু জেহেল ডাক দিয়ে বলেন, নেতা আমার, ওই সুদূর মক্কা থেকে সিরিয়াতে আসলাম আপনার কাছে একটা আরজি নিয়ে, আর আপনি বলতেছেন বাড়িতে যাওয়ার জন্য। বুঝতে পারলাম না। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলেন, নেতা আমার, আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন একটু আমাকে জানাই দিয়ে দেন। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, আবু জেহেল রে, বাড়ির ভিতরে চলে যাও, মক্কাতে যাওয়ার পর একটা মঞ্চ প্রস্তুত করো। এই মঞ্চ প্রস্তুত করার পরে, এই মঞ্চ যখন প্রস্তুত শেষ হয়ে যাবে, আমাকে খবর দিবা, আমি সেখানে যাব। যাওয়ার পর তোমার ভাতিজার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আল্লাহু আকবার বলে। দ্বিতীয় বক্তাটা শুনে দাও, দ্বিতীয় বক্তা শুনে দাও, জমছে শুনে দাও, আমার ভাইয়েরা, দ্বিতীয় বক্তাটা শুনে দাও। এইবার আবু জেহেল তিনি ডাক দিয়ে বলেন, নেতা আমার, সবই তো বুঝলাম, কিন্তু মক্কার ভিতরে যখন চলে যাব,
যাওয়ার পর মঞ্চ প্রস্তুত করব, কিন্তু আপনি কিভাবে সাইজ করবেন একটু আমাকে বললে আমার মনের ভিতরে শান্তি আসে। হাবিব বিন মালিক বলেন, ও আবু জেহেল, আমি তাকে 3টা প্রশ্ন করব। একটা হলো শরীয়ত ভিত্তিক প্রশ্ন, মারেফাত প্রশ্ন, 3 নম্বরে হলো আত্মাধিক প্রশ্ন। এই 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে, বিশ্বাস করব সে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে রাসূল। আর যদি দিতে না পারে, আমি তাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আবু জেহেল মক্কার ভিতরে আসলেন, মঞ্চ প্রস্তুত হয়ে গেল। আবু জেহেলের মাথায় হলো দুষ্ট বুদ্ধি। ও মনে মনে চিন্তা করতেছে, মঞ্চ তো করলাম, মঞ্চের উপরে 2টা চেয়ার রাখবো। একটা হলো স্বর্ণ খচিত চেয়ার, আর একটা হলো রৌপ্য খচিত চেয়ার। এই যে 2টা চেয়ার রাখবো, স্বর্ণ খচিত চেয়ারে হাবিব বিন মালিক বসবে, মানে হলো প্রধান অতিথি। আর রৌপ্য খচিত আমি বসবো, আমি আবু জেহেল সেখানে বসবো। আর আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, ওকে জমিনের ভিতরে বসে অপমান করব, অপদস্থ করব। আমার ভাইয়েরা, এই চিন্তা ভাবনা করে দুষ্ট বুদ্ধি মাথায় নিয়ে যখন তিনি 2টা চেয়ার করলেন, 2টা চেয়ার করার পর মঞ্চে প্রস্তুত হয়ে